আমি সত্যি সত্যি প্রেগনেন্ট। হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমরা আশা করি আপনারা ইতিমধ্যেই গরিব ঘরের রাজপুত্র ১৬তম এপিসোড দেখে ফেলেছেন। খুবই আকর্ষণীয় ও চমকপ্রদ একটা এপিসোড ছিল। মেঘলা অনিকের মাঝে ভুল বোঝাবুঝিময় একটা পর্ব ছিল। মেঘলা প্রেগনেন্ট, কিন্তু অনিকের চাচা চাচির কথা মেঘলাকে ভুল বোঝা শুরু করেছে অনিক। আসলেই কি এই সন্তান অনিকের না, নাকি মেঘলা সত্যি সত্যি নাইট ক্লাবে অপকর্ম করে বাচ্চার মা হয়েছে? অনেক কি মেঘলার সন্তানকে মেনে নিবে, নাকি রাতুলের ফাঁদে পা দিয়ে নিজেদের মধ্যে অবিশ্বাসের সিঁড়ি আরো দীর্ঘ করবে? মেঘলা কি রাতুলকে প্রজেক্ট থেকে বাদ দিয়ে পথের ফকির বানাবে? কি কি হতে যাচ্ছে গরিব ঘরের রাজপুত্র এপিসোড ১৭তে? কবে আসবে এপিসোড ১৭? সপ্তাহে কি ৩টা পর্ব আসবে? সব প্রশ্নের উত্তর জানবো আজকের এই ভিডিওতে। সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী এপিসোড সবার আগে পেতে। শুরুতেই গরিব ঘরের রাজপুত্র নাটকের এপিসোড ১৬তে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে বিশ্লেষণ করা যাক। পর্বের শুরুতেই অনেক কিন্তু কৌশলে মেঘলার পছন্দের জিনিস ভেঙে মেঘলার থেকে প্রতিশোধ নিয়ে ফেলে। যদিও স্বামী দেখে মেঘলা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে না। অন্যদিকে প্রজেক্টের কাজের সময় রাতুল জেনে যায় মেঘলা গর্ভবতী এবং এই সন্তানের বাবা অনিক। এবার শুরু হয় রাতুলের ষড়যন্ত্র। সে মিষ্টির ডালা নিয়ে হাজির হয়ে অনিকের শ্বশুর তথা বৃষ্টিদের বাড়িতে। সেখানে বৃষ্টির সামনে রাতুল বলে দেয় অনিক প্রথম সংসারে বাবা হতে চলেছে। এটা শুনে বৃষ্টি তো ভেঙে পড়ে। সে অনেক কষ্ট পায় এবং অনিককে দোষী ভাবতে শুরু করে। কেন ডিভোর্স দিচ্ছে না এই তাগিদ দিতে থাকে। অনিক বলে এটা রাতুলের পরিকল্পনা, মেঘলা গর্ভবতী নয়। রাতুল আমাদের সংসার ভাঙতে এই নাটক সাজিয়েছে। এরপর অনিক সরাসরি মেঘলার সাথে দেখা করে সত্যিটা জানতে চায়। মেঘলা অনিককে বলে, তুমি যা শুনেছ সব সত্যি। আমি গর্ভবতী এবং এই সন্তানের বাবা তুমি। মিস্টার অনিক, অনিক তো এই খবর শুনে স্তব্ধ হয়ে যায়, নিশ্চুপ হয়ে যায়। অনিক চুপচাপ চলে যায় সেখান থেকে। অন্যদিকে রাতুল ও অনিকের চাচা চাচি শুরু করে গভীর ষড়যন্ত্র। তারা চিন্তা করে যদি এই বাচ্চা জন্ম নেয় তাহলে মেঘলা ও অনিকের মাঝে যে ঝামেলা বা দূরত্ব সেটা কমে যাবে। তারা আবার মিলে হয়ে যাবে। তারা মিল হয়ে গেলে মেঘলা রাতুলের থেকে কাজের প্রজেক্ট নিয়ে অনিককে দিতে পারে। তখন রাতুল হবে পথের ফকির। এজন্য তারা অনিক ও মেঘলা যেন মিল হতে না পারে সেই ষড়যন্ত্রের নকশা তৈরি করে। অনিকের চাচা চাচি তারা অনিকের বাসায় গিয়ে হাজির হয়। অনিক তাদের দেখে প্রথমে রাগারাগি করে বের করে দিতে চায়, কিন্তু অনিকের চাচা চাচি বলে আমরা একটা গুরুত্বপূর্ণ খবর তোমাকে দিতে আসছি। অনিক বলে কি খবর? তখন তার চাচা চাচি বলে মেঘলা যে প্রেগনেন্ট, এই সন্তানের বাবা তুমি নয়। সে এত বড় কোম্পানিতে হঠাৎ এত বড় পদে চাকরি, এত টাকা, সে নাইট ক্লাবে গিয়ে নোংরামি করে এই সন্তানের মা হয়েছে। এসব শুনে অনেক মেঘলাকে নাইট ক্লাব থেকে উদ্ধার করার সেই মুহূর্তগুলো কল্পনা করতে শুরু করে এবং বিশ্বাস করতে শুরু করে। অনেক দ্রুত বস্তিতে যায় এবং মেঘলার বাবা মার মুখোমুখি হয়। আর পর্বটি সমাপ্ত হয়। আগামী পর্বে মেঘলা ও অনেকের ভুল বোঝাবুঝিতে নাটক অন্যদিকে মোড় নিতে যাচ্ছে। আরো বড় বড় চমক আসতে চলেছে। গরিব ঘরের রাজপুত্র এপিসোড ১৭ আগামী শনিবার দুপুর ঠিক ১২টায় প্রচারিত হবে। সপ্তাহে ৩টা করে এপিসোড আসলে কেমন হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই আলোচনায় আমরা ফিরে যাব গরিব ঘরের রাজপুত্র নাটকের আরো একটি টানটান আবেগঘন এবং চমকে ভরা অধ্যায়ে, যেখানে প্রতিটি মুহূর্ত যেন নতুন এক প্রশ্ন তৈরি করছে। আর সেই প্রশ্নগুলোর ভিড়ে দর্শকরা আরো বেশি করে জড়িয়ে পড়ছে নাটকের সঙ্গে। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে গরিব ঘরের রাজপুত্রের ১৫-১৬তম এপিসোড দেখে ফেলেছেন। সত্যি বলতে কিন্তু এই এপিসোডটি ছিল আবেগ, রাগ, অভিমান আর সম্পর্কের জটিলতার এক ভয়ঙ্কর মিশ্রণ। একদিকে ভালোবাসার টান, অন্যদিকে অবিশ্বাস আর ভুল বোঝাবুঝি। সব মিলিয়ে গল্পটি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি চরিত্রই নিজের সিদ্ধান্তে কঠিন বাস্তবতার মুখোমুখি। এইবার সামনে এসেছে ১৬তম এপিসোডের সবচেয়ে বড় টুইস্ট। অনিক যে একসময় মেঘলাকে ভালোবাসতো, সেই অনিকই এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সে মেঘলাকে ডিভোর্স দিতে চায়। শুধু কথার মধ্যেই সীমাবদ্ধ নয়, ইতিমধ্যে ডিভোর্সের কাগজপত্র তৈরি করার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে।
এখানেই প্রশ্নটা আরো গভীর হয়ে ওঠে। তাহলে কি সত্যি অনিক আর মেঘলার সম্পর্কের শেষ অধ্যায় লেখা হয়ে যাচ্ছে? অন্যদিকে মেঘলার জীবনে ঘটে যাচ্ছে আরেকটি বড় চমক। সে জানতে পারল সে আবারও মা হতে চলেছে। এই খবরটা তার জীবনে যেমন আনন্দের তেমনি এক ভয়ঙ্কর অনিশ্চয়তারও জন্ম দেয়। নিজের অনাগত সন্তানের কথা ভেবে মেঘলা কি তার সিদ্ধান্ত পরিবর্তন করবে? সে কি ডিভোর্স বন্ধ করার শেষ পর্যন্ত অনেকের কাছে যাবে? নাকি সব অপমান, সব কষ্টকে সঙ্গী করে সে একাই সিদ্ধান্ত নেবে? ডিভোর্স দিয়ে শুধুমাত্র একজন মায়ের পরিচয়ে নিজের সন্তানকে বড় তুলবে করবে কি? এই প্রশ্নগুলোই এখন পুরো গল্পকে, পুরো নাটককে আরো রহস্যময় করে তুলেছে। নাটকের এক পর্যায়ে দেখা যায় মেঘলা এবং অনেক আরো এক কঠিন পরিস্থিতিতে মুখোমুখি দাঁড়ায়। ভালোবাসা যেখানে থাকার কথা ছিল শান্তি হয়ে, সেখানে সেটাই এখন রূপ নিয়েছে তীব্র দ্বন্দ্বে। আজকের ভিত যেন প্রতিটি কথায় আরো দুর্বল হয়ে যাচ্ছে। আর সেই ভাঙনের শব্দ যেন আগেই শোনা যাচ্ছে। শুরুতে আমরা ফিরে যাই ১৫তম এপিসোডের ঘটনাগুলোর দিকে। নাটকের শুরুতেই অনিক এবং মেঘলা একে অপরের মুখোমুখি হয় গাড়ির সামনে। সেখানে মেঘলা ১ম এ অনিককে থামানোর চেষ্টা করে, তাকে ফিরিয়ে আনার বা ফিরে যেতে বলে। কিন্তু অনিক যেন তখন সম্পূর্ণ অন্য এক মানুষ। সে মেঘলাকে তুচ্ছ করে কথা বলে, অপমান করে বলে যে বস্তির মেয়ে হঠাৎ কোটিপতি হলে অহংকার বেড়ে যায়। এই কথাগুলো মেঘলার হৃদয়ে গভীর আঘাত ভাঙে। এরপর পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে যখন অনিক সবার সামনে দাঁড়িয়ে ঘোষণা করে যে সে মেঘলাকে ডিভোর্স দিতে চায়। এই ঘোষণা যেন মুহূর্তেই পরিবেশকে ভারী করে তোলে। মেঘলা কিছুই বলতে পারে না, তার চোখে তখন শুধু অপমান আর কষ্ট জমে থাকে। ধীরে ধীরে সে সেখান থেকে সরে যায়, কিন্তু তার ভেতরের ভাঙনটা তখনই শুরু হয়ে যায়। অন্যদিকে রাতুল এবং শালিমা গ্রুপের শত কোটি টাকার প্রজেক্ট পাওয়ার খবর অনেকের কাছে পৌঁছে যায়। রাতুল ফোন করে তাকে এমনভাবে কথা বলে যা অনেককে আরো ছোট করে দেয়। সে এমন কথাও বলে যে নিজের বউই তাকে দেখতে পারে না। আর এখন শত্রুতার ফলস্বরূপ অন্য কেউ তাকে বড় প্রজেক্ট দিয়েছে। এসব কথা শুনে অনেকের রাগ যেন আকাশ ছুঁয়ে ফেলে। ঠিক তখনই বৃষ্টি এসে পরিস্থিতিকে আরো উস্কে দেয়। সে অনেককে প্রশ্ন করে, "এত অপমানের পরও তুমি কেন মেঘলাকে ডিভোর্স দিচ্ছ না?" এই কথাগুলো যেন অনেকের ভেতরের আগুনকে আরো বাড়িয়ে দেয়। রাগ আর অপমানের মিশ্রণে অনেক শেষ পর্যন্ত বস্তির দিকে রওনা দেয়। মেঘলার সঙ্গে সম্পর্ক চূড়ান্তভাবে শেষ করার উদ্দেশ্যে। বস্তিতে পৌঁছে অনেকের আচরণ আরো কঠোর হয়ে ওঠে। সে মেঘলা এবং তার বাবা-মাকে নানা কটু কথা শোনায়, যে সরাসরি বলে দেয় মেঘলা ইজ্জত বিক্রি করে কোটিপতিদের সঙ্গে সম্পর্ক করে তার ক্ষতি করেছে। তাই এই সম্পর্ক আর চালিয়ে যাওয়া সম্ভব নয়। সে স্পষ্টভাবে জানিয়ে দেয় খুব শিগগিরই অফিসিয়াল কাগজপত্রের মাধ্যমে ডিভোর্স সম্পন্ন করবে। এই কথা বলেই অনেক সেখান থেকে চলে যায়। কিন্তু সেই মুহূর্তেই ঘটে আরেকটি অপ্রত্যাশিত ঘটনা। মেঘলা প্রচণ্ড মানসিক চাপ সহ্য করতে না পেরে হঠাৎ মাটিতে পড়ে যায়। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে ডাক্তার চেকআপ করে যে খবরটা দেয় তা যেন পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। ডাক্তার জানায় মেঘলা প্রেগনেন্ট। এই খবর শুনে মেঘলা পুরোপুরি ভেঙে পড়ে। সে একদিকে অবাক, অন্যদিকে খুশি, অন্যদিকে অসহায়। কারণ তার মনে তখন একটাই প্রশ্ন, যে মানুষ আমাকে গ্রহণ করতে চায় না, যে মানুষ আরেকটি সম্পর্কে জড়িয়ে গেছে, সে কি এই সন্তানের দায়িত্ব নেবে? নাকি এই সন্তানও একা বড় করতে হবে তাকে? তবুও মেঘলা সিদ্ধান্ত নেয় সে এই সন্তানকে মায়ের পরিচয়ে বড় করবে। হয়তো একা, হয়তো কষ্ট নিয়ে, কিন্তু সে থামবে না। যদিও তার বাবা-মা তাকে বোঝানোর চেষ্টা করে যে সন্তানের কথা ভেবে অন্তত ডিভোর্সের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক। কিন্তু মেঘলা নিজের সিদ্ধান্তে অটল থাকে। এরপর গল্পের শেষ মুহূর্তে দেখা যায় অনিক এবং বৃষ্টি একটি শোরুমে যায়। সেখানে বৃষ্টি একটি মাটির ঘোড়া পছন্দ করে। অনিক সেটি কিনে দিতে চাইলে দোকানদার জানায় এটি ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। অনেক বেশি দাম দিতে চাইলেও মালিক রাজি হয় না। ঠিক তখনই আসে সবচেয়ে বড় চমক।
অনেক জানতে চায় কে এটি কিনেছে। সেই মুহূর্তে সেখানে উপস্থিত হয় মেঘলা। সে জানায় এই ঘোড়াটি সে কিনেছে। আর এই ঘটনার পরপরই অনেক রাগের মাথায় সেই ঘোড়াটি মেঘলার হাত থেকে কিন্তু ভেঙে ফেলে দেয় আরকি কৌশল করে। মুহূর্তেই পরিবেশ ভারী হয়ে যায়। আর এখানেই শেষ হয় ১৫তম এপিসোডের টানটান অধ্যায়। তারপর ১৬তম এপিসোডে তো তোমরা দেখলে কি ঘটলো। এখন প্রশ্ন একটাই, আগামী পর্বে কি হতে যাচ্ছে? অনেক যখন জানতে পারবে মেঘলা গর্ভবতী, তখন তার প্রতিক্রিয়া কি হবে? সে কি তার সিদ্ধান্ত পরিবর্তন করবে নাকি পরিস্থিতি আরো জটিল হয়ে উঠবে? অনেকেরই ধারণা এই সম্পর্ক এত সহজে ভাঙা নয়। সব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। তাই চোখ রাখুন গরিব ঘরের রাজপুত্রের নতুন এপিসোডে। অনিক আর মেঘলার সম্পর্ক এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে ভালোবাসা, অভিমান, ভুল বোঝাবুঝি আর সামাজিক ব্যস্ততা সবকিছু একসাথে মিশে গিয়ে এক অস্থির পরিস্থিতি তৈরি করেছে। অনেকের ভেতরে রাগ আর অহংকার একদিকে যেমন তাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করছে, অন্যদিকে তার মনের গভীরে লুকিয়ে থাকা ভালোবাসা তাকে বারবার থামিয়ে দিচ্ছে। সে সত্যি কি চায়, মেঘলাকে হারাতে নাকি নিজের অপমান আর পরিস্থিতির চাপে পড়ে সে এমন সিদ্ধান্ত নিচ্ছে? এই প্রশ্নটাই এখন সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় মানুষ রাগের মাথায় এমন সিদ্ধান্ত নিয়ে ফেলে যেটার পরিণতি পরে গিয়ে তাকে সারা জীবন বহন করতে হয়। অনেকের ক্ষেত্রেও ঠিক তেমনটাই কিছু ঘটতে যাচ্ছে বলে মনে হচ্ছে। অন্যদিকে মেঘলার জীবন এখন সম্পূর্ণ ভিন্ন এক মোড়ে এসে দাঁড়িয়েছে। সে একদিকে অপমানিত, ভেঙে পড়া একজন নারী, অন্যদিকে আবার একজন অনাগত সন্তানের মা। এই দ্বৈত অবস্থার মধ্যে দাঁড়িয়ে তার সিদ্ধান্ত নেওয়া মোটেও সহজ নয়। তার ভেতরের এক অংশ চায় সব অপমান ভুলে গিয়ে সম্পর্কটা টিকিয়ে রাখতে, সন্তানের ভবিষ্যতের জন্য একটি পরিবার ধরতে রাখতে। কিন্তু আরেকটি অংশ তাকে বারবার মনে করিয়ে দিচ্ছে সেসব কষ্টের কথা, সেসব অপমানের কথা যেগুলো অনেক তাকে দিয়েছে। তাই সে এক অদ্ভুত মানসিক দ্বন্দ্বের মধ্যে আছে, যেখানে তার চোখের পানি আর তার সিদ্ধান্ত একে অপরের বিপরীতে দাঁড়িয়ে আছে। শেষ পর্যন্ত সে নিজের গর্ব আর আত্মসম্মানকে বেছে নিয়েছে। কারণ তার মনে হয়েছে বারবার অপমানিত হয়ে বাঁচার চেয়ে একা থাকা অনেক বেশি সম্মানের। এই পরিস্থিতিতে তাদের সম্পর্কের ভবিষ্যৎ একেবারেই অনিশ্চিত হয়ে উঠেছে। অনেক যদি সত্যি ডিভোর্সের পথে এগিয়ে যায়, তাহলে মেঘলার জীবন সম্পূর্ণভাবে বদলে যাবে। কিন্তু এখানে আরেকটি দিকও আছে, যা অনেক এখনো পুরোপুরি বুঝতে পারছে না। সে হয়তো রাগের কারণে অনেক কিছু বলছে, কিন্তু যখন সত্যিটা তার সামনে আসবে, যখন সে জানবে মেঘলা তার সন্তানের মা হতে যাচ্ছে, তখন তার প্রতিক্রিয়া কেমন হবে সেটা কেউই নিশ্চিতভাবে বলতে পারছে না। অনেক সময় এমন হয় যে মানুষ যখন বাস্তবতার মুখোমুখি হয়, তখন তার সমস্ত রাগ, অহংকার এক মুহূর্তেই ভেঙে পড়ে। অনেকের ক্ষেত্রেও এমন কিছু ঘটতে পারে যেখানে সে নিজের সিদ্ধান্ত দিয়ে অনুশোচনা করতে পারে। অন্যদিকে মেঘলার ভেতরের একটি দৃঢ় সিদ্ধান্ত তৈরি হয়ে গেছে যে সে এই সন্তানকে একাই বড় করবে। তার মনে হয়েছে একজন মা যদি চায়, তাহলে সে একাই পুরো পৃথিবীর বিরুদ্ধে দাঁড়িয়ে তার সন্তানের ভবিষ্যৎ তৈরি করতে পারে। আর এই সিদ্ধান্ত একদিকে যেমন সাহসিকতার প্রতীক, অন্যদিকে তেমনি এক গভীর কষ্টের প্রতিচ্ছবি। কারণ কোনো নারী চায় না তার সন্তান পিতার ভালোবাসা ছাড়া বড় হোক। কিন্তু পরিস্থিতি যখন বাধ্য করে, তখন মানুষকে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়। মেঘলার এই অবস্থান তার চরিত্রকে আরো শক্তিশালী করে তুলছে। কিন্তু একই সাথে তার জীবনে এক দীর্ঘ একাকিত্বের পথও তৈরি করেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই সন্তান কি সত্যি তাদের সম্পর্কের ভাঙন ঘটাবে নাকি এই সন্তানই হবে তাদের পুনর্মিলনের সবচেয়ে বড় কারণ? অনেক সময় দেখা যায় যে সম্পর্ক ভেঙে যেতে বসে, একটি নতুন জীবনের আগমন সেটাকে আবার নতুন করে জোড়া লাগিয়ে দেয়। কিন্তু এখানে বিষয়টা শুধুমাত্র আবেগের নয়, এখানে আছে অহংকার, অপমান আর সামাজিক চাপ। অনেক কি পারবে তার অহংকার ভেঙে সত্যটা মেনে নিতে, নাকি সে আগের সিদ্ধান্তেই অটল থাকবে? সেটা এখন দেখার বিষয়।
অনেকের জীবনে বাইরের কিছু ঘটনাও তাকে প্রভাবিত করছে। রাতুলের মতো চরিত্রের মাধ্যমে সে অপমান সে পেয়েছে, সেই অপমান তার ভেতরে আরো বেশি আগুন জ্বালিয়ে দিয়েছে। সে মনে করছে তাকে ছোট করা হয়েছে, তার অবস্থানকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। এই মানসিক চাপই তাকে আরো বেশি কঠোর করে তুলছে। কিন্তু সমস্যা হলো এই কঠোরতা কখনো, কখনো মানুষকে ভুল পথে নিয়ে যায়। সে হয়তো ভাবছে সে সঠিক সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু বাস্তবে সে নিজের জীবনকেই জটিল করে তুলছে। বৃষ্টি এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তার কথাগুলো অনেকের ভেতরের আগুনকে আরো উস্কে দিচ্ছে। সে বারবার অনেককে মনে করিয়ে দিচ্ছে অপমানের কথা, ব্যর্থতার কথা, এবং সেই জায়গা থেকে অনেক আরো বেশি রাগী হয়ে উঠছে। কিন্তু এই ধরনের প্রভাব অনেক সময় মানুষকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে যেটার জন্য পরে গিয়ে তাকে আফসোস করতে হয়। বৃষ্টির এই ভূমিকা ভবিষ্যতে গল্পের মোড় আরো জটিল করে তুলতে পারে। সবচেয়ে আবেগঘন দিকটি হলো মেঘলার ভেতরের ভাঙন। যখন সে হাসপাতালে গিয়ে জানতে পারে সে মা হতে চলেছে, তখন তার পুরো পৃথিবী এক মুহূর্তে বদলে যায়। একদিকে আনন্দ, অন্যদিকে ভয়। সে জানে না ভবিষ্যৎ তাকে কোথায় নিয়ে যাবে। কিন্তু তার ভেতরে এক অদ্ভুত শক্তির জন্ম নেয়। যে শক্তি তাকে বলে সে একা হলেও তার সন্তানকে ভালোভাবে বড় করতে পারবে। এই আত্মবিশ্বাসই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। তবে বাস্তবতা সবসময় এত সহজ হয় না। একা একজন মা হয়ে সন্তান বড় করা মানে শুধু ভালোবাসা নয়, তার সাথে অসংখ্য সংগ্রাম, অসংখ্য কষ্ট, সমাজের চোখ, অর্থনৈতিক চাপ, মানসিক যুদ্ধ, সবকিছু মিলিয়ে এটি একটি দীর্ঘ যাত্রা। মেঘলা কি সত্যি সেই যাত্রা একা চলতে পারবে? নাকি সময় তাকে আবার অনেকের কাছেই ফিরিয়ে আনবে? সেটাই এখন সবচেয়ে বড় রহস্য। অনিক এবং মেঘলার এই সম্পর্ক এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে একটি ছোট সিদ্ধান্ত পুরো গল্পকে বদলে দিতে পারে। একটি সত্য প্রকাশ, একটি আবেগ, বা একটি স্বীকারোক্তি, যেকোনো কিছুই তাদের জীবনকে নতুন পথে নিয়ে যেতে পারে। দর্শকদের মনে এখন একটাই অপেক্ষা, কবে সেই সত্য সামনে আসবে, কবে অনেক জানবে আসল ঘটনা, আর কবে এই সম্পর্কের ভাগ্য নির্ধারিত হবে। সব মিলিয়ে বলা যায় সামনে যে অধ্যায় আসছে তা আরো বেশি আবেগপূর্ণ, আরো বেশি নাটকীয়, এবং আরো বেশি চমকে ভরা হতে যাচ্ছে। প্রতিটি চরিত্র এখন নিজের যুদ্ধ লড়ছে, আর সেই যুদ্ধের শেষ ফলাফলই নির্ধারণ করবে তাদের ভবিষ্যৎ কোন দিকে যাবে। তো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমরা আবারও ফিরে এসেছি গরিব ঘরের রাজপুত্র নাটকের এমন এক টান টান আবেগঘন এবং চরম উত্তেজনাপূর্ণ অধ্যায় নিয়ে, যেখানে প্রতিটি মুহূর্ত যেন নতুন এক প্রশ্ন তৈরি করছে, আর প্রতিটি সিদ্ধান্ত যেন পুরো গল্পের ভবিষ্যৎকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তো দর্শক, ইতিমধ্যে গরিব ঘরের রাজপুত্রের ১৬তম এপিসোড দেখে ফেলেছ আশা করি। সত্যি বলতে গেলে এই এপিসোডটি ছিল আবেগ, কষ্ট, রাগ, ভুল বোঝাবুঝি এবং সম্পর্কের জটিলতার এক ভয়ঙ্কর মিশ্রণ। একদিকে ভালোবাসার গভীর টান, অন্যদিকে অপমান আর অহংকারের আঘাত। সব মিলিয়ে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে কোনো চরিত্রই আর আগের জায়গা নেই। প্রতিটি মানুষ যেন নিজের ভেতরের যুদ্ধ নিজেই লড়ছে। গল্পের শুরু থেকেই দেখা যায় অনিক আর মেঘলার সম্পর্ক ধীরে ধীরে এক অদ্ভুত মোড়ে এসে দাঁড়িয়েছে। একসময় যে সম্পর্ক ছিল ভালোবাসা, আস্থা আর একসাথে থাকার প্রতিশ্রুতিতে ভরা, আজ সেটাই হয়ে উঠেছে সন্দেহ, রাগ আর দূরত্বের এক ভয়ঙ্কর অধ্যায়। অনিক এখন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সে মেঘলাকে ডিভোর্স দিতে চায়, শুধু কথার মধ্যেই নয়, বাস্তবেও ডিভোর্সের কাগজপত্র তৈরি করার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখানেই সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়, তাহলে কি সত্যি অনিক ও মেঘলার সম্পর্কের শেষ অধ্যায় শুরু হয়ে গেছে? অন্যদিকে মেঘলার জীবনও এখন এক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি। একদিকে অপমান, অন্যদিকে এক নতুন জীবনের আগমন। সবকিছু মিলিয়ে তার জীবন এখন সম্পূর্ণ ভেঙে পড়ার পথে, কারণ সে জানতে পারে সে আবারও মা হতে চলেছে। এই খবরটা তার জন্য একদিকে আনন্দের হলেও অন্যদিকে ভয় আর অনিশ্চয়তার প্রতীক। নিজের অনাগত সন্তানের ভবিষ্যৎ ভেবে মেঘলা কি তার সিদ্ধান্ত বদলাবে? সে কি অনিককে থামানোর চেষ্টা করবে? নাকি সব অপমান, সব কষ্টকে পেছনে ফেলে
একাই সিদ্ধান্ত নেবে? ডিভোর্স দিয়ে শুধুমাত্র এক নজর মায়ের পরিচয়ে নিজের সন্তানকে বড় করবে? এই প্রশ্নগুলোর মধ্যেই নাটকটি আরো গভীর হয়ে উঠেছে, যেখানে আবেগ আর বাস্তবতা একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে। শুরুতেই যদি ১৫তম এপিসোডের ঘটনাগুলো দেখা যায়, তাহলে দেখা যায় নাটকের প্রথম দিকে অনিক এবং মেঘলা একে অপরের মুখোমুখি হয় গাড়ির সামনে। সেখানে মেঘলা প্রথমে অনিককে থামানোর চেষ্টা করে, তাকে ফিরিয়ে আনার চেষ্টা করে যেন সম্পর্কটা আর পুরোপুরি ভেঙে না যায়। কিন্তু অনিক বলে অপমান করে যে বস্তির মেয়ে হঠাৎ কোটিপতি হলে অহংকার বেড়ে যায়। এই কথাগুলো মেঘলার হৃদয়ে গভীর ক্ষতের মতো আঘাত করে। এরপর পরিস্থিতি আরো খারাপ হয়ে যায় যখন অনিক সবার সামনে দাঁড়িয়ে স্পষ্টভাবে ঘোষণা করে যে সে মেঘলাকে ডিভোর্স দিতে চায়। এই ঘোষণা যেন মুহূর্তেই পুরো পরিবেশকে থমকে দেয়। মেঘলা কিছুই বলতে পারে না। তার চোখে তখন শুধু কষ্ট, অপমান আর অসহায়তা জমে থাকে। সে ধীরে ধীরে সেখান থেকে সরে যায়। কিন্তু তার ভেতরের ভাঙন তখন থেকেই শুরু হয়ে যায়। অন্যদিকে রাতুল এবং শালিমা গ্রুপের শত কোটি টাকার প্রজেক্ট পাওয়ার খবর অনিকের জীবনে আরো বড় ধাক্কা নিয়ে আসে। রাতুল ফোনে তাকে এমনভাবে কথা বলে যা অনিকের আত্মসম্মানে আঘাত করে। তাকে বলা হয় তার নিজের স্ত্রী তাকে দেখতে পারে না। আর শত্রুতার ফলেই অন্য কাউকে এত বড় প্রজেক্ট দিয়ে দিয়েছে। এই কথাগুলো অনেকের ভেতরের রাগকে আরো বাড়িয়ে দেয়। ঠিক তখনই বৃষ্টি এসে পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। সে অনেককে প্রশ্ন করে, "এত অপমানের পরও তুমি কেন মেঘলাকে ডিভোর্স দিচ্ছ না?" এই একটি প্রশ্নই যেন অনেকের ভেতরের আগুনে আরো ঘি ঢেলে দেয়। রাগ, অপমান আর ক্ষোভ মিলিয়ে অনেক শেষ পর্যন্ত বস্তির দিকে রওনা দেয়। মেঘলার সম্পর্কে সঙ্গে কিন্তু সম্পর্ক চূড়ান্তভাবে শেষ করার উদ্দেশ্যে। বস্তিতে পৌঁছে অনিকের আচরণ আরো কঠোর হয়ে ওঠে। সে মেঘলা এবং তার বাবা-মাকে কটু কথা শোনায়। সে সরাসরি বলে দেয় মেঘলা ইজ্জত বিক্রি করে কোটিপতিদের সাথে সম্পর্ক করে তার ক্ষতি করেছে। তাই এই সম্পর্ক আর কোনোভাবেই চালিয়ে যাওয়া সম্ভব নয়। সে স্পষ্টভাবে জানিয়ে দেয় খুব শিগগিরই অফিসিয়াল কাগজপত্রের মাধ্যমে ডিভোর্স সম্পন্ন করবে। এই কথা বলে অনেক চলে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘটে আরেকটি হৃদয় বিদারক ঘটনা। মেঘলা হঠাৎ মানসিক চাপে মাটিতে পড়ে যায়। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে ডাক্তার যে খবরটা দেয় তা যেন পুরো গল্পকে সম্পূর্ণভাবে উল্টে দেয়। মেঘলা প্রেগনেন্ট। এই খবর শুনে মেঘলার পুরো পৃথিবী এক মুহূর্তে থেমে যায়। একদিকে সে অবাক, অন্যদিকে অসহায়। কারণ তার মনে তখন একটাই প্রশ্ন, যে মানুষ আমাকে গ্রহণই করতে চায় না, যে মানুষ আমাকে অপমান করে দূরে ঠেলে দিচ্ছে, সে কি এই সন্তানের দায়িত্ব নেবে? নাকি এই সন্তানও তাকে একা বড় করতে হবে? তবু মেঘলা একটি কঠিন সিদ্ধান্ত নেয়। সে এই সন্তানকে মায়ের পরিচয়ে বড় করবে। হয়তো একা, হয়তো কষ্টের ভিতর দিয়ে, কিন্তু সে থামবে না। যদিও তার বাবা-মা তাকে বোঝানোর চেষ্টা করে যে সন্তানের ভবিষ্যতের কথা ভেবে যেন ডিভোর্সের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে। কিন্তু মেঘলা তার সিদ্ধান্তে অটল থাকে। এখানেই নাটকটি আরো গভীর হয়ে ওঠে। কারণ একদিকে আছে মাতৃত্বের শক্তি, অন্যদিকে আছে ভাঙা সম্পর্কের বাস্তবতা। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই সন্তান কি তাদের ভাঙা সম্পর্ককে আরো জোড়া লাগাবে? নাকি এই সন্তানই হবে চূড়ান্ত বিচ্ছেদের কারণ? অনেক যখন সত্যটা জানবে তখন তার প্রতিক্রিয়া কেমন হবে? সে কি তার অহংকার ভেঙে ফিরে আসবে নাকি সবকিছু হারিয়ে ফেলবে? কারণ বাস্তবতা অনেক সময় এমন হয় যে মানুষ যখন সত্যের মুখোমুখি হয় তখন তার সব রাগ, সব অহংকার এক মুহূর্তে ভেঙে পড়ে। আর ঠিক সেই মুহূর্তেই তার জীবন নতুন দিকে মোড় নেয়, সবচেয়ে আবেগঘন মুহূর্তের দিকে। তো দর্শক, নতুন এপিসোড আসবে আগামী শনিবার দুপুর ১২টায়। আমরা সবার আগে নতুন এপিসোডটি আপনার কাছে পৌঁছে দেব। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।